হ্যালো প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে গুরুত্বপূর্ণ 85টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে একটি ক্লাস করেছিলাম পশ্চিমবঙ্গ সম্বন্ধে, সে ক্লাসে 70টি এমসিকিউ করেছিলাম, অনেক অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য সে ক্লাসটিকে দেখে নেবে, আগের ক্লাসটিকে, এবং এই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও কোনো রকম স্কিপ না করে। এবং এই ক্লাসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপকামিং যেকোনো পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের কোন দিকে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের পূর্ব দিকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গ কিলোমিটার? পশ্চিমবঙ্গ যে রয়েছে সে তার আয়তন কতটা রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের যে ৮টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি বিস্তৃত রয়েছে, এবং পশ্চিমবঙ্গের ৫টি জেলার মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কততম জনবহুল রাজ্য? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চতুর্থ বৃহত্তম জনবহুল রাজ্য। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে ৬২৩ কিলোমিটার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিমি? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে ৩২০ কিলোমিটার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার জায়গায় কত মানুষ বসবাস করে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ১,০২৮ জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ১,৯৪৭ হচ্ছে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08%। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে মহিলা সাক্ষরতার হার কত? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতার হার 71.16%। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে পুরুষ সাক্ষরতার হার কত? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82.67%। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। এবং কমেন্ট বক্সে জানাবে যে ভারতের প্রথম যে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন, এটি কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতির জন্য পেয়েছিলেন ১৯৭৬ সালে। নেক্সট প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংকের বা আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম বাঙালি গভর্নর কে ছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পরেশনাথ ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি গভর্নর। আর নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ কয়টি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে? ৩টি দেশের সাথে সীমানা স্পর্শ করেছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ৫টি প্রশাসনিক বিভাগ রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু এর উচ্চতা কত মিটার? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ৩৬৩৬ মিটার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গোরগাবুড়ো। নেক্সট প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে?
এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গা বুরু। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পাহাড়টি পুরুলিয়া জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া জেলায় অবস্থিত। এছাড়া রয়েছে অযোধ্যা, পাঞ্চেত, জয়চণ্ডী, যেগুলি পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পাহাড়টি বাঁকুড়া জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিহারীনাথ। এছাড়াও রয়েছে শুশুনিয়া, যেগুলি বাঁকুড়ার মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পাহাড়টি বীরভূম জেলায় অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মামা ভাগ্নে। এছাড়াও রয়েছে মথুরখালী, পুতুরাখালী, যেগুলি বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পাহাড়টি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বেল পাহাড়ি, যেটি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। এছাড়াও রয়েছে ঠাকুরান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে কোন নদী দুটি ভাগে ভাগ করেছে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিস্তা নদী দুটি ভাগে ভাগ করেছে। নেক্সট প্রশ্ন, তিস্তার পূর্ব দিকের অঞ্চলকে কি বলা হয় বা কি নামে পরিচিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডুয়ার্স বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, তিস্তার পশ্চিম দিকের অঞ্চলকে কি বলা হয় বা কি নামে পরিচিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তরাই বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর উৎপত্তি কোথায় বা কোথায় থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জেমো হিমাবহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, তোরসা নদী উৎপত্তি কোথা থেকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোরসা নদীর উৎপত্তি হয়েছে চুম্বি উপত্যকা থেকে। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীর উপর চুখা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের রায়ডাক নদীর উপর চুখা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। নেক্সট প্রশ্ন, কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। এছাড়া এই নদীর তীরে রয়েছে ব্যারাকপুর, চন্দননগর ও হাওড়া। নেক্সট প্রশ্ন, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার কালাজানি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা নদী জলঙ্গি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বসিরহাট কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বসিরহাট ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, চন্দননগর কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চন্দননগর হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ধূপগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ধূপগুড়ি জলঢাকা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আসানসোল কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আসানসোল দামোদর নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিলিগুড়ি মহানন্দা ও বালাসান এই নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হলদিয়া কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হলদিয়া হুগলি ও হলদি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ব্যারাকপুর কোন নদীর তীরে অবস্থিত?
এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ব্যারাকপুর হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর নদী। নেক্সট প্রশ্ন, মেসেঞ্জার বাঁধ বা তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মেসেঞ্জার বাঁধ বা তিলপাড়া বাঁধ অবস্থিত ময়ূরাক্ষী নদীতে। নেক্সট, দুর্গাপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুর্গাপুর বাঁধ দামোদর নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহকে কি বলা হয় থাকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে ময়ূরাক্ষী নদী। নেক্সট প্রশ্ন, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ কি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। নেক্সট প্রশ্ন, তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো, এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। নেক্সট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের প্রধান নদী কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন অঞ্চলের প্রধান নদী হচ্ছে মাতলা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঢ় বলা হয়? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলটিকে পশ্চিমবঙ্গের রাঢ় বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রানীগঞ্জ কয়লার জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কবে জাতীয় উদ্যানের মর্যাদা পায়? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন 1984 সালে জাতীয় উদ্যানের মর্যাদা পেয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কবে রামসার সাইট এর মর্যাদা পায়? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন 2019 সালে রামসার সাইটের মর্যাদা পায়। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভ এর মর্যাদা পায়? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1989 সালে। সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? এটি কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কতটি জাতীয় উদ্যান রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে থাকে বা এর অন্তর্ভুক্ত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান লাল পান্ডার জন্য বিখ্যাত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান লাল পান্ডার জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার জেলায় অবস্থিত।
নেক্সট প্রশ্ন, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের প্রধান বৈশিষ্ট্য কি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চিরহরিৎ বন। নেক্সট প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিশ্ববিখ্যাত? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যানের প্রধান উদ্ভিদ কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যানের প্রধান উদ্ভিদ হচ্ছে ম্যানগ্রোভ। নেক্সট প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সান্দাকফু। এর উচ্চতা ৩৬৩৬ মিটার। নেক্সট প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান প্রধানত কোন প্রাণী সংরক্ষণের জন্য পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একশৃঙ্গ গন্ডার। নেক্সট প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে তোরসা নদী প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি ভুটানের সীমান্তের নিকটে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বক্সা জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে সুন্দরবন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে 3টি। এই 3টির মধ্যে সুন্দরবন, হোম স্টেশন এবং শান্তিনিকেতন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1টি, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রামসার সাইট কয়টি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের রামসার সাইট হচ্ছে 2টি, পূর্ব কলকাতা রামসার সাইট এবং রয়েছে সুন্দরবন। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরূপ আরও ভিডিও পাওয়ার জন্য এবং ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে। ধন্যবাদ।